হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ব্লগটা স্টার্ট করতে করতে বেজেই গেল 10টা। ঠিক আছে, আমার এই যে কোমরের রগটা এমনভাবে টেনে ধরেছে, আমি ঘুম থেকে উঠেই আগে মুখটা ধুয়ে আমি আগে ওষুধ খেলাম, বাসি পেটে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি। ঠিক আছে, কারণ হচ্ছে আজ পয়লা বৈশাখ আর প্লাস হচ্ছে তার সাথে আজকে অশোক ষষ্ঠী। তো আজকে অশোক ষষ্ঠী, আমার তো আজকে ভাত টাত কিচ্ছু খেতে পাবো না, খেতে হবে মানে রুটি লুচি এগুলোই খেতে পাবো, মানে সব আটা ময়দার জিনিস খেতে পাবো, কোনো দানা শস্য খেতে পাবো না। তাই ভাবলাম যে কখন স্নান টান করে ওষুধ খাবো, তো তার আগে হচ্ছে কিছু খেয়ে ওষুধ খেতে হবে। ওই জন্য ভাবলাম যে আমি যদি না খাই আমি কাজ করতে পারবো না, ওই জন্য আগে খেয়ে নিয়েছি। জল খেলে তো দোষ নেই, আর ওষুধ খেলেও কোনো দোষ নেই মনে হয়, জানি না সঠিক। তো খেয়ে নিয়েছি ওষুধ, কী করবো বলো তো, নাহলে এখন কখন আমি এতগুলো কাজ করব, স্নান করব, তারপরে হচ্ছে আজকে তো ওই অশোক ফুল আর দই খেতে হয়, অশোক ফুল দিয়ে দই দিয়ে খেতে হয় আমাদের। তো ওটা দই তো আনতে বললাম, কখন আনবে তাও জানি না, ওটা না খেলে কিছু খেতে পাবো না। ওই জন্য ভাবছি যে ওষুধটা খেয়ে নিই। এখন ওষুধ খেলাম, ব্যথা এখনও কমেনি, একটু আছে ব্যথা। এখন যাবো, এই বাসনটি ধোবো। ঝাড় দিয়েছে তিতলি, ঝাড় তো দেওয়া ভালো হয় না, কোন রকমে দিয়েছে, আমি নড়তে পারছিলাম না ব্যথায়। তো তিতলি ঝাড় দিয়েছে, আর পরে ঘরটারগুলো মোছা হবে। তো আগে আমি গ্যাস ট্যাস মুছে টুছে বাসন টাসন ধুয়ে টুয়ে আমি হচ্ছে ইয়ে করবো, স্নান করে তারপরে খাওয়ার করবো। তো অনেক দিন থেকে না লুচি টুচি করিনি, তো ভাবছি যে একটু লুচি ভাজবো নাকি, ইচ্ছে করছে। আবার ভাবছি যে না, এমনিতেই তো মোটা হয়ে যাচ্ছি দিন দিন, এবার খেলে আবার ক্ষতিও হবে। তো যদি বললাম অনেক দিন থেকে তো করনি, করে না আজকের দিনটা, দেখি এখন কি করি। পটল আছে, পটলের তরকারি করব আর লুচি ভাজবো, দেখি লুচি না রুটি লুচি সবটাই কিন্তু ফ্যাট। কিন্তু কি বলো তো, ওটসের রুটিটা একদিকে ঠিক আছে, ওটসের রুটিটাতে ফ্যাট কম আছে, রুটিতেও ফ্যাট, লুচিতে একটু বেশি, রুটিতে কম। এটাই আমার নয় যে আমি না আটার জিনিস রুটি লুচি খেয়ে আমার সহ্য হয় না, গ্যাস হয়ে যায় পুরো। এখন দেখি কি করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এখানে এখন বসিয়েছি ডাল সেদ্ধ, মটর ডাল সেদ্ধ বসালাম। এখন যদি একটু ডাল না করে দিই না, তাহলে ওর বাবা বলবে যে একটু আমাকে ডাল করে দিতে পারো নি। আর এখন এখানে আমি বসবো সবজি কাটতে, সবজি বলতে আলু পটলের তরকারি করব। পটলটা না 3 দিন হয়ে গেল নিয়ে আসা, মানে আমি অশোক ষষ্ঠীর দিন করব বলে আমি রেখে দিয়েছি। অশোক ষষ্ঠী হচ্ছে, এই ষষ্ঠীটা সবার থাকে না, আমাদের আছে, তাই করতে হবে। তা আমি তো পুজো টুজো দিতে পাবো না, কাকি শাশুড়ি মা মারা গিয়েছে, 6 মাস না হলে পুজো টুজো দেওয়া যাবে। তো আলু পটল দিয়ে তরকারি করব, লুচি দিয়েও খাওয়া হবে আর রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। তো এই জন্য আর একটু ডাল করে নেবো। দাদু নেই, দাদু কোথায় গেল, বললো যে শম্পা, আমার মনে ভাইয়ের বাড়ি গিয়েছে, এই বেলাটা আসবো না, ওই বেলায় আসবো, মানে বিকেলের দিকে আসবো। আসছি, তো রাত্রে তো খাবে, দুপুরে না খেলেও। এই তিতলি, ওই গেটটা খুলে দে। আলু পটলটা কেটে নিয়ে আমি না, কি বলতো, ওই যে রান্না করে না, মানে স্নান করে রান্না করতে পারি না। তো ভাবছি যে রান্নাটা করে নিয়ে স্নান করব নাকি, সেটাই ভাবছি। তোমাদেরকে সকাল থেকে মানে ভাবছি বলবো কিন্তু আর বলা হচ্ছে না। সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, ঠিক আছে। একটা কথা কি বলতো, এর আগে গেল বছর তোমরা জানোই যে খুব ঝামেলা হয়েছিল বাড়ি ভাড়া দেওয়া নিয়ে। আমার বর বাড়ি ভাড়া দিয়েছিল, তো যে মহিলাটাকে দিয়েছিল সেই মহিলাটা কিন্তু ভালো ছিল না, তো বাড়ি ভাড়া দিয়েছিল। তা আমি শুধু চেয়েছিলাম যে ওকে মানে মানে ভাড়া উঠিয়ে দিতে, আমি নিজে আসতে চাইনি, ভাড়া উঠিয়ে দিতে চেয়েছিলাম। তো
আমি চেয়েছিলাম যে তুমি থাকছো থাকো, ভাড়া আমি থাকতে দেব না, ঠিক আছে। তো আমার এটাই রাগ ছিল। তো আমি তো ভাড়া উঠাতে এসে আমি নিজেই ঢুকে পড়েছিলাম, ঠিক আছে। এখানে আরও সব আশেপাশে যেসব মানে ছিল মানে পাড়ার লোকজন, তো এই পাড়ার বলবো না, ঠিক আছে, এই পাড়ার বলবো না, মানে আমার ছোটদার যে বন্ধু ছিল ওরা মানে একটু ইয়ে টাইপের, একটু মানে একটু রাগী টাইপের বন্ধুগুলো যেখানে আছে, মানে আশেপাশে ওই মানে এই লাইনটার কথা বলছি না, মানে এই পাড়ার এইটুকুটা বলছি না, আশেপাশের। তো ওরা চেয়েছিল যে যেহেতু আমি হচ্ছে আমার ছোটদা, মানে ওর ছোটদা হচ্ছে ওদের বন্ধু, তো বলছে যে আমার বন্ধুর বোনের সাথে এইরকম ঘটছে, ইয়ে বন্ধুর বোনকে বাড়িতে ঢুকাবো আর হচ্ছে ওকেই বের করে দেবো বাড়ি থেকে, এরকম ওদের একটা প্ল্যান ছিল, ঠিক আছে। তা আমার বর তো বলেছিল যে না, আমি শম্পাকে নিয়ে সংসার করতে চাই, ভাড়া টাড়া যা আছে আমি তুলে দেবো। তো আমি তো মোটো আসতে রাজি হইনি, কিন্তু আমাকে ছোটদা বলেছিল বুনু তো এবার একটা লাস্ট সুযোগ দিয়ে দেখ কি হয়। কারণ আমিও তখন জানতাম যে মেয়েটা ওকে ছেড়ে দিয়েছে, আমার বরকে মেয়েটা ছেড়ে দিয়েছে। আমার বর কিন্তু ছাড়েনি, মেয়েটাই ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে তোমাদেরকে সেটাও বলি। ও এসছিল মানে আমার বরের সয় সম্পত্তি দেখে এসেছিল, যেহেতু আমার বর কিন্তু খেটে নিজেই কিছু করতে পারেনি, ঠিক আছে, যা আছে সব শ্বশুরের। আমি আগেও বলেছি, এখনও বলি, আমি যা খাই শ্বশুরেরই, এখনও শ্বশুরের দাওয়াতেই আছি। তো দিয়েছিল তো অনেক, কিন্তু আমার বর তো এই যে বিয়ে টিয়ে করে, সেকেন্ড বিয়ে করে টোরে টাকা পয়সা উড়িয়ে উড়িয়ে প্রচুর নষ্ট করে দিয়েছে। আজকে থাকতে গেলে না আজকেও কোটিপতি থাকতো, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে ব্যাপারটা যে আমি তো যাই হোক মানে খুব রাগ অভিমান নিয়ে আমি তো চলে গিয়েছিলাম। আমি কোনো মানে ওর সাথে কোনো ফোন ধরা বা কোনো কিছু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তারপরে ইনস্টাগ্রামে সব দিক থেকে ওকে ব্লক করে রেখেছিলাম। কিন্তু ইউটিউবে কিন্তু আমারও ভিডিওটা দেখতো, ইউটিউব থেকে তো ব্লক করা যায় কিনা আমি জানি না। তো ইউটিউবে কিন্তু আমারও ভিডিওটা দেখতো, মানে আমরা কি করি না করি, কি খাই না খাই। তো যাই হোক, যখন দেখলো যে না শম্পাকে সব কিছু দিয়ে দিয়েছে, বাড়ি টাকাটাও তো আমার নামে ছিল, তোমরা জানোই, বাড়ি টাকা সব কিছু আমার নামে দিয়ে দিয়েছে, তখন কিন্তু মেয়েটা আস্তে আস্তে সরে যায় লাইন থেকে, ঠিক আছে। শুধু একটাই কথা বলে যে তুই যখন তোর বউকে সব কিছু দিয়ে দিয়েছিস তাহলে আমি কেন তোর সাথে থাকবো। তো এই বলে কিন্তু মেয়েটা আস্তে আস্তে সরে যায়। এমনকি আমার বরের কাছে বাকি যেটুকুটা ছিল সেইটুকুটা কিন্তু মেয়েটা নিয়ে নেয়, ঠিক আছে, মেয়েটা নিয়ে নেয়। তারপর থেকে কিন্তু ওদের মধ্যে ছাড়াছাড়িটা হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে লাস্টে যখন দেখলো যে না আমার নিজের বই মনে হয় ভালো, আমি বলছি ও তো কোনো সময় স্বীকার করে না, আমি মনে মনে বলছি, যখন দেখলো যে না আমার নিজের বই ভালো, তখন বলছে যে না আমি আমার বইয়ের সাথে সংসার করতে চাই। তো পাড়ার সবাই আমাকে ধরে বলল যে দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি আসো, বা মেয়ে দুটো আছে, মেয়ে দুটোর কথা ভেবে আসো, সংসার করো। তো যাই হোক, আমি শেষবারের মতো ওকে ক্ষমা করে, আমাকে না একবার দুবার না, আমাকে 7-8 বার ঠকিয়েছে আমাকে, ঠিক আছে, 7-8 বার ঠকিয়েছে, যার জন্য বিশ্বাসটা উঠে গিয়েছিল। তো যাই হোক, আমার ছোটদাও বললো যে বুনু দেখ, এবার ভরসা করে দেখ কি হয় না হয়। বলছে এরপরে যদি কিছু হয় তুই বেরাবি না, ওকেই বের করে দেবে বাড়ি থেকে। আমার বড় বললো যে এবার যদি কিছু দেখতে পাই তা আমি চলে যাবো, সম্ভাবে আর যেতে দিব না, বাড়িতেই থাকবো। তো যাই হোক, আমি ভরসা বিশ্বাস নিয়ে আবার এসে সংসার করছি। তো আজকে আমার 1 বছর হলো এই বাড়িতে ঢুকে সংসার করা। কিন্তু ওই মেয়ে ছেলেটাকে নিয়ে, ওই মহিলাটাকে নিয়ে কোনো কিন্তু ঝামেলা অশান্তি আর হয়নি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় কি আমার আসার পরেও ওদের কিছুদিন ফোনে মনে কন্ট্যাক্ট ছিল, ঠিক আছে, আমার একটু সন্দেহ লেগেছে। তো ফোনে মনে কন্ট্যাক্ট ছিল, তবুও আমি কিছু মনে করিনি, ঠিক আছে, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ওরা তো ধরা দিবে না। তো তারপর আস্তে আস্তে এখন মনে হয় না, আমি মনের কথা বলতে পারছি না, চুরি করলে তো চোর তো অবশ্যই ধরা পড়বে, কিন্তু আমার মনে হয় যে এখন ওদের সম্পর্কটা নেই হয়তো, ঠিক আছে। আমি বলছি, আবার যদি ওই মহিলা যদি আমার ভিডিও দেখে, যদি সম্পর্ক থাকে তাহলে তো খুব হাসবে, বলবে যে সম্পর্ক নেই, এই সেই সব কিছুই আছে এখন, ঠিক আছে। তবুও আমি বিশ্বাস করি না, কিন্তু আমি কিছু দেখতে পাইনি, ঠিক আছে। আর
আমি তো আমার হাজব্যান্ডকে তো আমি চিনি, ওর যদি ওই মেয়েটার সাথে সম্পর্ক থাকে কিনা তাও চাল চলন দেখেও বুঝতে পারবো, এটা ওটা দেখেও বুঝতে পারবো। তো যাই হোক, 1 বছর হয়ে গেল স্বামীর সংসারে ফিরে আসা, আমাকে আর বাড়ি থেকে বেরোতে হয়নি। না হলে ওদের যে 3 বছর যে সম্পর্ক ছিল, 3 বছরের মধ্যে আমি কতবার যে বাড়ি থেকে বেরিয়েছি আমি নিজেও জানি না। তো যাই হোক, এবার বিশ্বাস, এর আগে চৈত্র মাসের সংক্রান্তিতে আমাদের ঝামেলাটা মিটে 1লা বৈশাখের দিন আমি এসেছিলাম। আজকে 1 বছর হতে চললো, ঠিক আছে, এই সংসারে ফিরে আসা। তোমাদের সাথে আমি এটা একটু শেয়ার করলাম। আর কি বলতে চাই, তো যাই হোক, আমি শুধু একটাই কথা বলবো যে ঠাকুরকে বলি যে সেই সব মহিলাদেরকে মাথাতে একটু সুবুদ্ধি যেন দেয়, যাতে পরে সংসারটা না ভেঙে ছাড়খাড় করে, ঠিক আছে। আছে অনেক আছে এরকম যে পরে সংসার ভাঙতে খুব ভালোবাসে, বউ আছে, তার ছেলে মেয়ে আছে। আমি শুধু একটাই কথা বলবো, সেই সব মহিলাদেরকে একটু সুবুদ্ধি দেখ ভগবান, যাতে, কারণ ওদের তো ওই রকমই মানে কি বলবো, ওই রকমই তো মন কিনা ওদের, ওরা সংসার যে একটা নষ্ট হয়ে যায় ওটা ওরা কোনো সময় দুবারও ভাবে না, ঠিক আছে, যে একটা সংসার আছে আমি ঢুকবো না এই সংসারের মধ্যে। তো আমার কাছে একটাই প্রশ্ন, অনেক আছে ডিভোর্সি ছেলে আছে, অনেকে আছে যাদের বউ মারা গিয়েছে, বাচ্চা কাচ্চা আছে, আমি বলবো যে সেই সব মানুষকে তোমরা ধরে হচ্ছে নিজেও বাঁচো, অন্যজনকেও বাঁচাও। কিন্তু এরকম যে বউ আছে, একটা পুরুষ মানুষ তো চাইবেই, তাই কি না, একটা পুরুষ মানুষ সব সময়ের জন্যই চাইবে যে আমি অন্য কোনো মহিলার সাথে মিলামেশা করতে পেলে, সবাই চায় এটা, অনেকেই চায়, বেশিরভাগ মানুষই চায়। বা কিছু কিছু মানুষ আছে না, এই ফাঁদে পা দেয় না, ছেলেদের পুরুষদের ক্ষেত্রে বললাম, অনেক পুরুষ আছে যে না আমি আমার বউকে খুব ভালোবাসি, আমি এখানে পা দেবো না। যারা ভালোবাসে, যাদের ছেলে মেয়ে বউ ছেলে মেয়েদের ভালোবাসে, তারা জীবনেও ওই পথে যাবে না, ঠিক আছে। আমাকে হয়তো ভালোবাসেনি, সেই জন্য আমার ভাগ্যে এরকম জুটেছে। কিন্তু আমি একটাই কথা বলবো যে অনেক পুরুষ মানুষ আছে এটা চাই, তাদেরকে যেন এই কাজে সফল না করে একমাত্র মহিলারাই পারবে, ঠিক আছে, মহিলারাই পারবে। তো আমার কাছে একটাই কথা, যেন একটা সংসার বাঁচিয়ে সব কিছু করো, ঠিক আছে। অনেকেই আছে এরকম ধরনের মেয়ে থাকে যে সংসার নষ্ট করে বেড়ানো, বা পরের টাকা পয়সা মানে খেয়ে বেড়াবে, ঠিক আছে। আমি শুধু একটাই কথা জানতাম, আমাকে বড়দা শুধু একটাই কথা বলতো, বুনু ও যদি ওর পেটের বাচ্চাটাকে যদি ফেলে দেয়, তাহলে তোর বরকে যে কোনোদিনও ছেড়ে দেবে না কোনো গ্যারেন্টি আছে। তুই শুধু কোনো ধৈর্য ধরে থাক, তুই শুধু ভগবানের উপরে সব কিছু ছেড়ে দে। তুই জলে তো তোর যেমন করেই হোক, দেখ তুই না খেয়ে কিন্তু মরিস নি, ঠিক আছে, তুই না খেয়ে মরিস নি। এমনকি তোর কত মানুষ আছে দেখা খেতে পায় না, কিন্তু তুই খেয়ে আছিস, মাথার উপরে ছাদ, তুই ভাড়া বাড়িতে আছিস কিন্তু তাও তোর মাথার উপরে ছাদ আছে। কতজন আছে রাস্তাতে ঘুমিয়ে থাকে, বলছে সেটা তো তোর ভগবান তোর উপরে আছে, তোর সাথে আছে। তুই শুধু এখন তোর কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু পরে একদিন দেখবি এই কষ্ট একদিন তোর কিছুই মনে হবে না। আজকে সত্যি বলছি, আমার এখন আর কিছু মনে হয় না, এখন আমার আর কিচ্ছু মনে হয় না, জানো। এখন না মানে কি বলতো, যত দিন যায় কি না ততই নিজেকে শক্ত করে নি, মানে মনটা শক্ত হয়ে যাচ্ছে। তুই যা খুশি করবি করবা, আমি খেতে পড়তে পেলেই হলো। আর তখন কিন্তু এটা খাওয়া পড়ার কথাটা ছিল না, তখন শুধু ভাবতাম যে একটা ভালোবাসার মানুষ কি করে এরকম ধোকা দিতে পারলো, ঠিক আছে। তো আমাকে অনেকে বলে কি যে আমি নাকি আমার বরকে মানে ভিড়িয়ে দিয়েছি অন্যজনের সাথে মানে বিয়ে টিয়ে করার জন্য। কিন্তু দেখো আমি বিশ্বাসটা করেছিলাম, ঠিক আছে, আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাসটা করা আমার ভুল হয়েছিল। আর বিশ্বাস যেখানে না থাকে সেখানে সংসার হয় না। তো আমি শুধু একটাই কথা বলতে চাই যে সেই সব মহিলাদেরকেও বলবো, তোমরা যদি ভাবো যে না মানে সংসারের ওর ভাঙছি, বা বলবো প্লিজ ওগুলো থেকে বেরিয়ে আসো, ঠিক আছে। যদি আমার সেরকম কেউ যদি আমার এই ভিডিওটা দেখো, প্লিজ বেরিয়ে আসো। মানে একটা সংসার ভেঙে যাওয়া যে কত কষ্টের, স্বামীর ভাগ কেউ কাউকে দিতে পারে না, যার সাথে হয় সে বুঝে। তো আজকে যে এই মহিলাটা যে আমার বরকে আজকে ছেড়েছি কি না, ও কিন্তু আবার অন্য কারোর সাথে আবার ঠিক গুছিয়ে নেবে, বুঝতে পেরেছ। এমনকি ও এগুলোই চায়,
এর আগেও অনেকগুলো সংসার ভেঙেছে আমার বাদ দিয়ে। তো এখনো কি করছে না করছে বলতে পারবো না, তবে আবার একটু শুনেছি আবার কোন সংসার নাকি বলে ভাঙছে, ঠিক আছে, কানে একটু একটু এসছে, কোন সংসার ভেঙেছে, নতুন বিয়ে হয়েছে, তো বউটাকে মেরে করে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক আছে। আমি শুনলাম একটু, আমাদের মানে একটু শুনে গিয়েছি, মানে আমাদের ওই দিকটাতে এরকম ঘটেছে, তো ওই জন্যই বলছি, আমার কানে আসলো কথাটা। তো অনেক ব্যাচেলার ছেলে থাকে, তারপরে মানে যারা 2 দিনের জন্য ধরে আর ছাড়ে, অনেক ব্যাচেলার ছেলে থাকে, তারপরে অনেক আছে ডিভোর্স হয়ে গেছে কোনো ছেলের, বা বউ মারা গিয়েছে। তো একটাই কথা বলবো যে কোনো মেয়ের চোখের জল তোমরা ফেলো না, ঠিক আছে, সবাই তোমাদের মতো না। তো চলো, অনেক গল্প এখানে করে নিলাম, আবার পরে দেখা হচ্ছে। স্নান টান করে দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি। তো আমি ভয়েস দিয়ে কথাই বলতে পারছি না, কারণ হচ্ছে আমার বড় এত জোরে টিভি চালিয়েছে আর সাউন্ডও দিয়েছে। এখন যদি বলি যে একটু টিভিটা একটু বন্ধ করো তো বদমাশি করবে, ওই জন্য আর কিছু বলছি না। তো আমি ভিডিও করে নিচ্ছি, পরেই ভয়েসটা দিচ্ছি। এইদিকে দেখো আমি এখন খেতে বসেছি লুচি আর এই যে আলু পটলের তরকারি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা টানা ঘুম দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে লুচি তরকারি খাচ্ছি। খেয়ে দিয়ে সেই একটা লম্বা ঘুম দিয়েছি, উঠেছি 5:45-র দিকে, ঠিক আছে, 5:45-র দিকে ঘুম থেকে আমার কমিউনিটি পোস্ট দিতেও অনেক দেরি হয়ে গেছে, 2 ঘন্টা লেটে। আমি না বসে আছি যে 3টে বাজলেই দেবো, 3টে বাজলেই দেবো দিতে, মানে খেয়ে দিয়ে একটু শুয়ে থাকতে হবে, কখন যে ঘুম চলে এসছে আমি ভুলে গিয়েছি। 2 ঘন্টা পরে কমিউনিটি পোস্ট দিয়েছি। ভিডিও একটু কমিউনিটি পোস্ট দিলে না একটু মানে ভিডিওটা একটু র্যাঙ্কিংয়ে চলে, ওই জন্যই দেওয়া। তো এখন এইদিকে আসলাম, আমি গরম জল খাবো, কড়া করে 1 কাপ গরম জল খাবো, কারণ হচ্ছে আমার ওই আবার পেট ব্যথা, ঠিক আছে। কেন যে এত পেটে ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি মানে কিছু খেলেও পেট ব্যথা করে, না খেলেও পেট ব্যথা করে। আজকে তো অনেকদিন পর একটু লুচি খেলাম, তাও ওই 3টে না 4টে লুচি খেয়েছি, আর খাইনি, খেতে ইচ্ছে করছে না। এখনো কয়টা আছে, খাবো না এখন, হচ্ছে কিচ্ছু খাবো না, 1 কাপ জল খাবো, খেয়েই ব্যাস একটু শুয়ে বসে থাকবো। তারপর বাবা আসবে, খেতে টেতে দেবো। 9টা বেজে পার হয়ে গেছে। তো এখন এই যে জল গরমটা হয়ে গেছে, নিয়ে যাই। বেশি গরম আমার খেতে হয় না, জি পুড়ে যায়। অনেক কাজ পড়েছিল, কাজগুলো সারলাম। তো আজকে ব্লগে সেরকম বেশি কিছু তোমাদের দেখাইনি, কারণ হচ্ছে আমি যে কথাগুলো তোমাদেরকে বলতে গিয়েছিলাম সেখানে আমার অনেকক্ষণ লেগে গিয়েছে, ওই জন্য বেশি কিছু আজকে আর করলাম না। কথাগুলো একটু দরকার ছিল বলার, ওই জন্য ইচ্ছেও ছিল, দরকারও ছিল, জন্য বললাম, ঠিক আছে। তো চলো, আমি দেখো কি কাজ সেরেছি। রান্না করে কিচ্ছু করতে পারিনি, পুরো এগুলো নোংরা হয়েছিল, তো ওভেন টোভেন সব পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আর এইখানে দেখো এতগুলো বাসন ছিল, কড়াইয়ের অবস্থা ভীষণ খারাপ ছিল, ওই জন্য সব মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ফ্রি, আবার রাত্রে এই যে খাবে সব, আবার খাওয়া বাসন হবে। তা আমার পেছনে দেখো টিভিতে একটা মুভি লাগানো আছে, ঠিক আছে, পজ করে রেখেছে জ্যোতি, আমাকে ডাকছে, মা তাড়াতাড়ি করো, আসো মুভিটা লাগাবো, দেখবে, বইটা খুব সুন্দর। তা আমি জানি না কি বই লাগিয়েছে, কি জালেবি, জালেবি। তো এখন দেখবো গরম জলটা খেতে খেতে। তো তার সাথে ভিডিওটা আজকে শেষ করবো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর নতুন বছর খুব ভালো করে কাটাও সবাই। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে আবার পরের ব্লগে।